রসুলের অনুসরণ করতে পারি নাই, কিন্তু এক কুলাঙ্গা রসুল সম্পর্কে কটূক্তি করার পরে তার প্রতিবাদ করেছিলাম। এটা আমাদের জন্য পরকালে দলিল হয়ে দাঁড়াবে। আমি মনে করি এটা আমাদের জন্য বহুত বড় একটা সম্পদ। সেজন্য যারা এখনো বাহিরে আছি, আমরা জনগণকে দেখাই দিই। যদিও আজকে আমরা স্বল্প পরিসরে এখানে অল্প মানুষ এখানে উপস্থিত হয়েছি, আমাদের এইটা কিন্তু সারা দেশে সারা পৃথিবীতে যাবে। আপনারা জানেন এখন বর্তমানে সামান্য কিছু হলেও এটা সারা দেশে সারা পৃথিবীতে ছড়ায়া যায়। আমরা যদি এখানে কিছু সংখ্যা লোক আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কটূক্তিকারীর এরকম ভাবে তার বিচারের দাবি জানাইতে পারি, সেটা ভারত সরকারের কাছেও যাবে। ভারত সরকার সেজন্য সে বলতেও বাধ্য হবে যে বাংলাদেশের মুসলমানরা নবী প্রিয়, নবী ভক্ত। আমি আপনাদের সামনে হাদিসে কারীম হাদিসে তেলাওয়াত করেছি। আমার পূর্বের বক্তাগণ অবশ্যই হাদিস আলোচনা করেছেন। আমি এটুকু বলতে চাই, আজকে আমার বাবা যদি অসুস্থ হয়, আমার বাবাকে কেউ আঘাত করে, আমি কি স্থির থাকতে পারবো? আমার ছেলেকে কেউ যদি আঘাত করে অথবা আমার ছেলেকে কেউ অপমান করে, আমি কি সেখানে স্থির থাকবো? যদি সত্যিকারে আমি মুসলমান ইমানদার হয়ে থাকি, তাহলে সেই ইমানের দাবি কোথায়? ইমানের দাবি তো এটাই হবে, আমি যদি রসুলকে আমার সন্তানের চেয়ে, আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি, তাহলে আজকে রসুল সম্পর্কে কটূক্তি করার পরে আমি নিস্তেজ হয়ে বসে থাকবো, এটা কোশ্চেনকারের কোনো ইমানদারের লক্ষণ হতে পারে না। আমরা যদি সত্যিকার ইমানদার হয়ে থাকি, অবশ্যই তার প্রতিবাদ করব। শুধু আজকেই নয়, যতবার যত সময় সামনে আসবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করবে, তারও প্রতিবাদ করার জন্য আমরা সবসময় সজাগ থাকবো। কি বলেন, আমরা সবাই তৈরি আছি না ইনশাআল্লাহ? যতবার যেই বলুক না কেন, যতক্ষণ পর্যন্ত তার পূর্ণ বিচার না হবে, সেই পর্যন্ত আমরা ইমানদার যদি হয়ে থাকি, আমরা মাঠে থাকবো, তার প্রতিবাদ করতেই থাকবো, প্রতিবাদ জানাই যাব, এবং যত পর্যন্ত আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করেই যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের রসুলের প্রেমিক হিসাবে গণ্য করার এবং হুজুরের উম্মত যাতে আমরা হতে পারি। হুজুর যেন আমাদেরকে এইটুকু বলেন, এরা আমার জন্য এটুকু করেছিল, সেই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের এই আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টুইটারের মাধ্যমে শুধু দেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যাবে। সুতরাং সর্বশেষ বক্তব্য এবং দাবি দেওয়া রাখবেন আমাদের অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ সাহেব। আমি সকলকে মসজিদে যারা আছেন সকলকে সামনে যাওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমি সকলকে বিনীতভাবে মসজিদ থেকে সামনের দিকে যাওয়ার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, দেখেন আবহাওয়াটা অনেক ঠান্ডা এবং রোদের তাপমাত্রাও নাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমরা দেখেছি যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তখন এই পূর্বজেলা থানার মধ্যে শুধু বিশকাগনি ইউনিয়ন নয়, আরো অনেক ইউনিয়ন আছে। যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, তখনই এই যাত্রাবাড়ি এবং তথা আদনাম বিশকাগনি ইউনিয়নের যুব সমাজ, ওলামা ইকরাম সহ তথা আমরা সবচেয়ে বেশি খুশি যেন